হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। ভিডিও শুরু করার আগেই বলে দিই যে প্রত্যেকে কিন্তু লাইক করো ভিডিওগুলোকে, আর শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। দ্য অক্স থেকে আজকে আমরা করব অক্সের MCQ করব। দি অক্স বাই H.E. বেটস। ওকে, H.E. বেটস। তো চলো ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। নাম্বার 1, দ্য ফুল নেম অফ H.E. বেটস ইজ, আমরা কি জানি H.E. বেটসের পুরো নাম কি? হারপার্ট আর্নেস্ট বেটস। নেক্সট নাম্বার 2, বেটস ওয়ার স্টোরিজ আর রিটেন আন্ডার দ্য সিউডোনিম, কোন সিউডোনিম অর্থাৎ কোন ছদ্মনামে লেখা হয়েছিল বেটসের যে যুদ্ধ গল্পগুলো আছে সেগুলো, সেটা হচ্ছে ফ্লাইং অফিসার এক্স। নেক্সট নাম্বার 3, in exposing the bare essentials of action and dialogue in his stories Bates resembles, তো সেটা হচ্ছে হেমিংওয়ে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 4, দ্য ফার্স্ট নোভেল রিটেন বাই H.E. বেটস, প্রথম কোন নোভেল লিখেছিলেন H.E. বেটস? সেটা হচ্ছে অপশন এ, দ্য টু সিস্টার্স, 1926। Next, number 5. Almost all the stories of Bates, including the Ox, center around an obsession with pain stressed to breaking point. The observation was made by, এই অবজারভেশনটা কে করেছিলেন যে অবসেশন উইথ পেইন স্ট্রেস টু ব্রেকিং পয়েন্ট? তো এটা যে অবজারভেশনটা যিনি করেছিলেন তিনি হচ্ছেন হেনরি মিলার। ওকে, next number 6, in his stories Bates shows a manly and unsentimental pity for those who, কি হবে এটা? নাম্বার 6 এটা হচ্ছে হু সাফার অ্যালোন, ঠিক আছে, অর্থাৎ যারা নিজেরাই ভোগে। In his stories Bates shows a manly and unsentimental pity for those who suffer alone. এবং এখানে আমাদের যে মিসেস থার্লো তিনি হচ্ছেন সেই যে একটা ফিগার যেটা আমরা বলছি, তিনি হচ্ছেন সেই ফিগারটা, সেই ম্যানলি অ্যান্ড আনসেন্টিমেন্টাল পিটির ফিগার। Next, number 7, the house of the Tharlos was situated on a small hill. Next, number 8, what was there in front of the door of the Tharlos house? তো থার্লোর বাড়ির দরজার সামনে কি ছিল? তো সেটা হচ্ছে নাম্বার 8, এটা কি হবে? আ উডেন ফ্লাইট অফ স্টেপস। Next, number 9, Mrs. Tharlo's lone house on the hill is symbolic of her hard life, her socially deserted life, environmentally inclement weather, the weird atmosphere of the place every morning. এটুকু বাদ, এটা নয়ের সাথে। তো দ্য উইয়ার্ড অ্যাটমসফিয়ার অফ দ্য প্লেস, তো এই চারটার মধ্যে কোন অপশানটা হবে? সেটা হচ্ছে হার্ড লাইফ, তার কষ্টকর এবং সব থেকে কষ্টকর যে জীবন সেটার কথা বলা হচ্ছে। নেক্সট নাম্বার 10, অ্যাট ড্যাশ আউট, এই লাইনটা না এখানে অ্যাড হবে, ঠিক আছে, একটুখানি এদিক ওদিক হয়ে গেছে। দেখো, অ্যাট ড্যাশ এভরি মর্নিং মিসেস থার্লো সেটস আউট উইথ হার বাইসাইকেল অ্যান্ড অ্যাট এভরি ইভিনিং শি রিটার্নস হোম, অ্যান্ড অ্যাট ড্যাশ, এখানে একটা ড্যাশ হবে, অ্যান্ড অ্যাট ড্যাশ এভরি ইভিনিং শি রিটার্নস হোম, তাহলে কী হবে? অ্যাট ড্যাশ এভরি মর্নিং মিসেস থার্লো sets out with her bicycle and at dash every evening she returns home, তাহলে কি হবে? at dash every morning, কখন সে মিসেস থার্লো তার বাইসাইকেল নিয়ে বের হন? তো সেটা হচ্ছে 7:30 আমরা জানি। তো এটা কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। আর তিনি ফেরেন কখন? তখন বাজে হচ্ছে 6 PM। ওকে, তো 7:30 and 6 রেসপেক্টিভলি, এটা হচ্ছে অ্যান্সার। Next, number 11, Mrs. Tharlo's bicycle is always loaded with bundles of stale newspapers, tiffin for children, এটা তো নয়, তাহলে এটা বাদ। অয়েল ক্যান্স, ড্রাই ফ্রুট ছিল না, বাদ। প্রথমেই দেখে নিই কী বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। ওয়াশিং স্টেল নিউজ পেপার্স, অয়েল ক্যান, স্যাক্স, ক্যাবেজেস, বাউস অফ উইন্ড ব্লোন উড অ্যান্ড চিকেন ফুড। আচ্ছা, আরেকটা কী আছে? স্যাক্স, প্যাকেটস অফ মেডিসিন, অবশ্যই এটা ছিল না, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট নাম্বার 12, হোয়াট ওয়াজ আ ভেহিকল অফ নেসেসিটি ফর মিস্টার থার্লো? তো সেটা হচ্ছে অবশ্যই হার রাস্টি বাইসাইকেল। নেক্সট নাম্বার 13, মিসেস থার্লোস ফেস অ্যান্ড বডি রিজেম্বল অ্যান অক্স উইথ শিয়ারিং স্কিন, লাম্পি অ্যাঞ্জেলস অফ বোনস, এক্সট্রা পাউন্ডস অফ ফ্লেশ, গ্লোয়িং স্কিন, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাম্পি অ্যাঞ্জেলস অফ বোনস।
নেক্সট নাম্বার 14, from 6 to 9 in the morning মিসেস থার্লো, এটা কী হবে বলো, ওয়ার্কড ফর দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার, ওয়ার্কড ফর দ্য মিডল এজেড ব্যাচেলার, ওয়ার্কড অ্যাট দ্য পোলট্রি ফার্ম, ক্লিন ফর দ্য 2 রিটায়ার্ড সিস্টার্স। তাহলে এটা কী হবে, ক্লিন ফর দ্য 2 রিটায়ার্ড সিস্টার্স। নেক্সট নাম্বার 15, from 9 to 12 মিসেস থার্লো ওয়ার্কড ফর দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার, ওয়ার্কড ফর দ্য মিডল এজেড ব্যাচেলার, ওয়ার্কড অ্যাট দ্য পোলট্রি ফার্ম, ক্লিন ফর দ্য 2 রিটায়ার্ড সিস্টার্স। তাহলে এটা কী হবে, এটা হচ্ছে ওয়ার্কড ফর দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার। নেক্সট নাম্বার 16, from 12:30 to 3 মিসেস থার্লো ওয়ার্কড ফর দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার, ওয়ার্কড ফর দ্য মিডল এজেড ব্যাচেলার, ওয়ার্কড অ্যাট দ্য পোলট্রি ফার্ম, ক্লিন ফর দ্য 2 রিটায়ার্ড সিস্টার্স। তাহলে কী হবে, তো সেটা হচ্ছে ওয়ার্কড অ্যাট দ্য পোলট্রি ফার্ম। টাইমগুলো কিন্তু ভালো করে খেয়াল করবে, 12:30 to 3 কী করছে, 9 to 12 কী করছে, তারপর 6 to 9 কী করছে, ঠিক আছে, এই টাইমগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখবে। Next, number 17. While working in the field, the upturned skirt of Mrs. Thurlow would look like a sail of a ship, a tail of a fox, the signal on a high mast, all of the above. তাহলে অবশ্যই the tail of an ox. Number 18. From 4 to 6, দেখো টাইমগুলো খেয়াল করো, 4 to 6 Mrs. Thurlow worked for the retired photographer, worked for the middle-aged bachelor, worked at the poultry farm, cleaned for the 2 retired sisters. তাহলে সেটা কি হবে, worked for the middle-aged কিন্তু bachelor. Option B is the right answer. Next, number 19. Mrs. Thurlow always thought about how to save money for herself, how to get a job for Mr. Thurlow, the future of her sons, how to make her old mother happy. তাহলে অবশ্যই the future of her sons. আমরা জানি তার মিসেস থার্লো যে দুটো ছেলে ছিল, তার একজনের বয়স ছিল 9 আর একজনের বয়স ছিল 13, এবং তারা কিন্তু সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করছিল। নেক্সট নাম্বার 20. মিসেস থার্লো হ্যাজ 2 sons এজেড, এই দেখো পরের কোশ্চেনে রয়েছে অবশ্যই, তাহলে কি হবে, নাম্বার 20, 13 and 9 years respectively. Next, number 21. Mrs. Thurlow hoped that her boys would be managing clerks in law firm or pilots, chefs in a hotel or businessmen, assistants in shop or clerks in office or even butlers, office clerks or businessmen. কিন্তু option C is the right answer, assistants in shop or clerks in office or even butlers. Next, number 22. In facial feature, the sons of Mrs. Thurlow resembled their mother, their father, their uncle, their grandmother. তাহলে অবশ্যই their mother. Number 23. In 15 years, Mrs. Thurlow could save 74 pounds, 64 pounds, 44 pounds, 54 pounds. তাহলে আমরা সবাই জানি 54 pounds. Next, number 24. For how many years had Mrs. Thurlow been saving money for her children? কত বছর ধরে মিসেস থার্লো তার ছেলে মেয়েদের জন্য টাকা জমার ছিল? তাহলে সেটা হচ্ছে 15 years. Number 25. দেখো মিসেস থার্লো wanted to save 200 pounds, 100 pounds, 150 pounds, 500 pounds. তাহলে কি হবে, সে কত টাকা জমাতে চেয়েছিল? 100 pounds. Next, number 26. Mrs. Thurlow secretly kept the money in a brand bag under a mattress on an iron cot in the back bedroom, in a safe buried underground in the bedroom, in a vault of the nearby bag, in a steel pot in the kitchen. তাহলে এটা কি হবে, in a brand bag under a mattress on an iron cot in the back bedroom. Next, number 27. Mr. Thurlow was a wounded soldier who took part in the First World War, in the fight of Finland, in the Battle of Marne, in the British Argentina War. তাহলে এটা কি হবে, in the Battle of Marne. Next, number 28. Mr. Thurlow was boastful about a silver plate in his hand, his past life as a soldier, having been the father of 2 sons, having such a wife as Mrs. Thurlow. তাহলে কি হবে, সে কোন বিষয়ে গর্ববোধ করতো, সেটা হচ্ছে a silver plate in his hand. এটা হ্যান্ড নয়, এটা হচ্ছে হেড। 29. Sometimes Mr. Thurlow would behave wildly when he had no money to buy wine. Mrs. Thurlow did not care for him. The silver plate in his head hurt him. He remembered the days of his soldier life. তাহলে Mr. Thurlow would behave wildly, কখন behave করতো wildly, তাহলে তখন হচ্ছে the silver plate in his head hurt him. Next, number 30. Mr. Thurlow had the habit of taking long drive in a car, drinking once a week on Saturday or Sunday, stealing articles from the shops, dabbling nose in others' affairs. তাহলে এটা কি হবে, number 30, তাহলে সেটা হচ্ছে drinking once a week on Saturday or Sunday.
Next, number 31. The silver plate in the head of Tharlo is a sad emblem of Tharlo's participation in what? Tharlo's lost selfhood, the misery of Tharlo's bad temper. তাহলে কি হবে এটা? Tharlo's lost selfhood. ঠিক আছে? Next, number 32. By his present profession, Tharlo is a wine seller, carpenter, hedge cutter, soldier. তাহলে বর্তমানে Tharlo কোন প্রফেশনের সাথে যুক্ত আছে? তো সেটা হচ্ছে hedge cutter. Next, number 33. It was her creed. Here, her creed refers to Mrs. Tharlo's passion for saving money, passion for working for others, for riding her bicycle, for thinking about the future of her songs. তাহলে এটা কিন্তু Mrs. Tharlo's passion for saving money. Next, number 34. When the pupil for whom Mrs. Tharlo works were absent, she would fill the gap by doing other works like reading newspaper, digging cabbages, sparring roots, pea picking and taking care of her husband. এটা নয়. Other works like sparring roots, pea picking, planting cabbages and more sleeping or সেটা নয়. Other works like newspaper reading, digging cabbages, sparring roots and taking tours to London ও নয়. তাহলে অপশন কি বাকি থাকলো? Other works like picking and planting potatoes, digging cabbages, sparring roots, pea picking and more washing. Option D is the right answer. Next, number 35. In her daily rusty schedule, Mrs. Tharlo takes rest only for 1 hour from কতক্ষণ বিশ্রাম নিত মিসেস থার্লো? তো সেটা হচ্ছে from 3 to 4 p.m. Next, 36. At night, Mrs. Tharlo would work by candlelight, electric light, kerosene lamp in darkness. তাহলে সেটা হচ্ছে by candlelight. Okay. Next, number 37. Mrs. Tharlo would iron the washed clothes. কখন? তাহলে washed যেগুলো তার মানে আয়রন করতো, যে ধোয়া কাচা কাপড়গুলোকে, সেগুলো কখন বলো? সেটা হচ্ছে 9 to 10 at night. Next, number 38. Mrs. Tharlo was a total atheist, not a strong believer in God, a strong believer in God, a nature worshipper. তাহলে সেটা কি হবে? Number 38 সেটা হচ্ছে a strong believer in God. Next, 39. Mrs. Tharlo would go to bed at কটার সময় ঘুমাতে যেত, মানে বিছানাতে যেত মিসেস থার্লো? তো সেটা হচ্ছে at 11 p.m. Next, number 40. Mrs. Tharlo had only one relaxation of her riding her bicycle round the lawn of her home, reading stale newspaper at 3 p.m. on Sundays, going to movie on every Saturday, visiting her brother's house to see her mother on every Monday. তাহলে মাদারকে দেখতেও যেত না, মুভি দেখতেও যেত না, রাইডিং আর বাইসাইকেল, তার লনে কোনো বাইসাইকেল নিয়ে ঘোরাঘুরি করতেও যেত না। তাহলে সেটা হচ্ছে রিডিং স্টেল নিউজ পেপার্স অ্যাট 3 p.m. on Sundays. ওকে. Number 41. How was Mrs. Tharlo's reaction on reading the stale newspapers? She would become perturbed on reading bad news. She would go through the news with ox-like impassivity. She would criticize the government for taxing heavily on the poor like her. She would become elated on reading good news. তাহলে সেটা কি হবে? Number 41 সেটা কিন্তু option B is the right answer. She would go through the news with ox-like impassivity. Next, number 42. On Sundays, Mr. Tharlo had the habit of visiting his friend's home in the town, sharpening his saw, returning home at 3 p.m. and sleeping until 4:30, doing farm activities in the nearby field. The option C is the right answer. Returning home at 3 p.m. and sleeping until 4:30. Next, number 43. On the Sunday, when her money was lost, Mrs. Tharlo saw her husband going out from home with a bill hook under his coat, returning home at 3 p.m. and sleeping until 4:30, doing farm activities in the nearby field, sharpening his saw. তাহলে এটা কি হবে? Number 43. তো সেটা হচ্ছে going out from home with a bill hook under his coat. Next, number 44. The character in the story that sharpens এক্স আর স কে ধার দেয় সেই করাতে? তো সেটা হচ্ছে জো উডস. নেক্সট, নাম্বার 45. Mrs. Tharlo's two sons are students in a secondary school in the town, in a Christian missionary school in the town, in an orphanage, in a primary school run by an NGO. তাহলে সেটা কি হবে? In a secondary school in the town. 46. The two sons of Mrs. Tharlo would go to school at 7 in the morning by bus, at 6 in the morning on foot, at 6:30 in the morning on foot, at 7:30 in the morning by bus. তাহলে সেটা কি হবে? Number 46 এ option D is the right answer. At 7:30 in the morning by bus.
Next, number 47. In the night of the murder, Mr. Tharlo returned home at 11 p.m., at 10:30 p.m., a little before 10 p.m., a little after 10:30 p.m. তাহলে কি হবে? A little before 10 p.m. Next. Number 48. The Christian name of Mr. Tharloর Christian name কি ছিল? তাহলে অবশ্যই সেটা বিল। Number 49. Dash is one of the retired sisters for whom Mrs. Tharlo works. কার জন্য কাজ করছিল? তো সেটা হচ্ছে মিস হ্যানলি। Number 50. The name of the pub where Mr. Tharlo had been from 11 a.m. to 2 p.m. on the day of the murder is the Three Jolly Pigeons, White Dove, Black Horse, Summers Villa. তাহলে সেটা হচ্ছে Black Horse. Next, number 51. In the pub, Mr. Tharlo had an argument with a man from London about the silver plate in his head, lending money, the political affairs of London, drinking wine. তাহলে সেটা হচ্ছে the silver plate in his head. Next, number 52. The blood spot all over the sink was first found out by the sons of Tharlos, and they were made to believe that their father murdered a man in self-defense. It was the blood spot of a rabbit. Their father cut his finger with a nail cutter. Their mother vomited blood in the sink. তাহলে সেটা হচ্ছে option B. It was the blood spot of a rabbit. Number 53. একটা ড্যাশ আছে। Dash is the middle-aged bachelor for whom Mrs. Tharlo works. তো সেটা হচ্ছে number 53, Mr. George. Number 54. To Mrs. Tharlo, her heart-saved money symbolizes the happy days to come for her family, the future of her sons, her deprivation to self, her miserly nature. তো সেটা কি হবে? The future of her sons. Okay. Next, number 55. By profession, Mrs. Tharlo's brother is a dealer of wine, mason, carpenter, car driver. তাহলে সেটা কি হবে? Mrs. Tharloর ব্রাদার কি ছিল? সে অ্যাকচুয়ালিতে পেশাতে কার্পেন্টার ছিল। পেশায় কার্পেন্টার ছিল। Next, number 56. By nature, Mrs. Tharlo's brother is an atheist like his sister. Chapel-going man of straightforward thinking and purpose, a timid and indecisive man, a miserly fellow. তাহলে সেটা কি হবে? A chapel-going man of straightforward thinking and purpose. Number 57. The distance between Mrs. Tharlo's house and her brother's house, কত ডিস্টেন্সটা কত ছিল তার মিস্টার থার্লোর এবং তার ব্রাদারের বাড়ির মধ্যে? তো সেটা হচ্ছে 4 miles. Next, number 58. Mrs. Tharlo's mother was a small woman with lame foot and poor eyesight, almost bald head and shrill voice, ox-like bony shoulder and coarse voice, shrill eyes, ironed out mouth and short of hearing. তাহলে সেটা হচ্ছে option D is the right answer. Next, number 59. The Christian name of Mrs. Tharlo's Christian name কি ছিল? তো সেটা হচ্ছে লিল। Next, number 60. Tharlo was arrested in the charge of a murder at Mitford, London, Belfast, Dublin. তো সেটা হচ্ছে Mitford. Next, number 61. In the lockup at the police station, Mrs. Tharlo found her husband wearing a pair of spectacles, a grey-colored ready-made shirt, a 3-piece suit, a pair of new shoes. তাহলে সেটা হচ্ছে a grey-colored ready-made shirt. Next, number 62. As reported to the police by Mrs. Tharlo, the amount of her lost money was 53 pounds 16 and 4 pence and 28 of that in sovereigns. Next, 54 pounds 16 and 4 pence and 28 of that in sovereigns. 54 pounds 15 and 4 pence and 28 of that in sovereigns. 54 pounds 15 and 14 pence and 28 of that in sovereigns. That is number 62. সেটা কি হবে? Option B is the right answer. 54 pounds 16 and 4 pence and 28 of that in sovereigns. Next, number 63. A day later, it was all over. Here it refers to the hardship of Mrs. Tharlo, the final prosecution of Tharlo in the charge of murder, the denial of the boys to come with their mother, the arrest of Mr. Tharlo by police. That is the final prosecution of Tharlo in the charge of murder. Next, number 64. The Christian name of Mrs. Tharlo's brother or brother-এর কি নাম ছিল? বলো দেখি। এটা হচ্ছে Will. Next, number 65. On the first day, the policeman got Mrs. Tharlo remain at the police station for কতক্ষণ ছিল পুলিশ স্টেশনে? তাহলে সেটা হচ্ছে কিন্তু 4 hours 4 ঘন্টা ছিল। Next, number 66. In her dream in the Sunday night, Mrs. Tharlo saw Tharlo's bicycle without handle but with a bill hook, her 2 sons getting rusticated from school, her mother dead, her money stolen. তাহলে সেটা কি দেখেছিল? যে Tharlo's bicycle without handle but with the bill hook.
Next, number 67. Mrs. Tharlo went to her brother's house to see her old mother, take her boys home, inform him about Tharlo's arrest, seek home monetary help from her brother. তাহলে কি হবে, কেন সে বাড়িতে গেছিলো তার ভাইয়ের বাড়িতে আবার, তো সেটা হচ্ছে আমরা জানি টেক হার বয়েজ হোম, তার ছেলেপিলেগুলোকে যেগুলোকে এতদিন পর্যন্ত ওর ভাইয়ের কাছে রেখেছিল, তো সেখান থেকে আবার আনতে গিয়েছিল আর কি। আলটিমেটলি কি ওরা এসেছিল? আসেনি, তাই না? নেক্সট, নাম্বার 68. মিসেস থার্লোস ফ্যামিলি হ্যাড ওপেনলি ডিসঅ্যাপ্রুভড অফ মিস্টার থার্লো ফর, তো কতদিন ধরে মানে ওদেরকে মেনে নেয়নি ওদের বিয়েটাকে, তো সেটা হচ্ছে 15 years. Number 69. Mrs. Tharlo has two diametrically opposite sentiments in her. One is stolid, uncomplaining, perpetual labor, and the other is compromising about the callousness of her husband, complaining about her life full of misery, feverish with her parent for not supporting her family, fretful and desperate to build a bright future of her sons. তাহলে এটা কি হবে? এটা কিন্তু অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, ফ্রেটফুল অ্যান্ড ডেসপারেট to build a bright future of her sons. Next, number 70. Finding her hard-saved money gone, Mrs. Tharlo felt oppressed but never despondent, was happy, went to the police station to lodge a complaint, completely broke down. তাহলে সেটা কি হবে? Felt oppressed but never despondent. Next, number 71. For Mrs. Tharlo, the handle of her bicycle symbolized security and comfort, hard life, easy transport, duty and loyalty. তাহলে সেটা কি হবে? Security and comfort. Number 72. By nature, Mrs. Tharlo is idle and comfort loving. নয়, hardworking, unimaginative and miserly, cozy, pious and God fearing. এটা নয়, spendthrift, imaginative and idle. এটাও নয়, তাহলে কি হবে? অপশন বি is the right answer. Next, number 73. In police custody and in jail, Mrs. Tharlo made her husband to know how his physical condition was, to encourage him to endure police torture, to inform him about the welfare of their sons, to just to inquire about her lost money. তাহলে ও একমাত্র ওর উদ্দেশ্য কী ছিল? মিসেস থার্লোর সাথে দেখা করার একমাত্র উদ্দেশ্য ওর ছিল জাস্ট টু এনকোয়ার অ্যাবাউট হার লস্ট মানি। ওর কিন্তু কোনো দিকে খেয়াল ছিল না যে থার্লো আর জেল হলো নাকি মরলো নাকি বাঁচলো নাকি ধরে গিয়ে নিয়ে গেল না অন্য কোর্টে নিয়ে গেল, ওর কোনো কিছু যায় আসে না, শুধুমাত্র মানিটাও কোথায় রেখেছে সেইটা ওর মাত্র জানাচ্ছিল। Next, number 74. Mrs. Tharlo's reaction was one of dash when the two boys refused to return with her from their maternal uncle's home. তাহলে যখন ওর তার ছেলে মেয়ে দুটো বলছি, তার দুই ছেলে যখন তার মামার বাড়ি থেকে আসতে চায়নি, তখন থার্লোসের রিয়াকশানটা কী ছিল? তো সেটা হচ্ছে অবশ্যই শক। নেক্সট, Number 75. Mrs. Tharlo's sons showed all the possibilities of becoming carpenters, caretakers, chefs, office attendants. তাহলে কি হবে? Number 75 সেটা হচ্ছে carpenters. Number 76. The puncture in the back tire of the bicycle while Mrs. Tharlo was returning home from her brother's house signifies bad condition of the bicycle, bad luck of Mrs. Tharlo, complete ebbing out of her stamina and energy, imminent death of her husband. তো সেটা হচ্ছে কমপ্লিট এবিং আউট অফ আর স্ট্যামিনা অ্যান্ড এনার্জি। এবিং বলতে অবসন্ন টাইপের হয়ে যাওয়া, ঠিক আছে? অবসন্ন, যে আর পারছে না, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। কমপ্লিট এবিং আউট অফ আর স্ট্যামিনা অ্যান্ড এনার্জি। নেক্সট, Number 77. The two qualities that resemble Mrs. Tharlo to an ox are physical strength and stamina, tenacity and passivity, boldness and indifference to joy and sorrow, loneliness and stamina. তাহলে এটা কিন্তু অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, tenacity and passivity. Number 78. It seems that her sons begin to dislike Mrs. Tharlo due to her unattractive physical look, নয় her miserly way of life, এটা হতে পারে her indifference to their father, her rough behavior towards them. তাহলে অপশন বি ইজ দ্য কিন্তু রাইট অ্যান্সার। Next, number 79. The car bought by Mrs. Tharlo's brother is 3 or 4 months old, 4 to 5 months old, 2 to 3 year old, 5 to 6 year old. তাহলে সেটা কী হবে? কতদিন হয়েছে যে মিসেস থার্লোর ভাই গাড়ি কিনেছে? তো সেটা হচ্ছে 3 or 4 months old, 3 or 4 month old. Next, number 80. What is the story The Ox about?
Man's obsession with pain and suffering. Mrs. Tharlow's tragic life. Maid force murder case. Son's ingratitude to their mother. তাহলে এটা কিন্তু অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যানস অবসেশন উইথ পেইন অ্যান্ড সাফারিং। এখানে ম্যান বলেছে বলে কিন্তু তোমরা আবার ভিমড়ি খেয়েছেও না, কারণ ম্যান বলেছে একটা ইন জেনারেল সেন্সে, ঠিক আছে, সমস্ত মানব জাতিরকে উদ্দেশ্য করে আর কি, যেটা কমন একটা সাফারিং সেটার কথা কিন্তু বলা হয়েছে, সেই জন্য এখানে ম্যানস অবসেশন উইথ পেইন অ্যান্ড সাফারিং। ঠিক আছে, নেক্সট নাম্বার 81, হু ইজ দ্য অক্স ইন দ্য স্টোরি? দ্য অক্স অবশ্যই মিসেস থার্লো। নেক্সট, দ্য অক্স ওয়াজ রিটেন ইন, বলো এটা কবে লেখা হয়েছিল? দি অক্স ওয়াজ রিটেন ইন কিন্তু 1939। তোমরা আমাকে একটা জিনিস বলো তো, কমেন্ট করে তোমরা প্রত্যেকে জানাও যে এই অক্সটা যে লেখা হয়েছিল, আমরা জানি সালটা 1939, সেটার ডেট কত ছিল? ডেট, ঠিক আছে, এবং তোমরা আরও একটা জিনিস জানাবে যে এটা ফার্স্ট পাবলিশড হয়েছিল কোন ম্যাগাজিনে? ফার্স্ট পাবলিশড কোন ম্যাগাজিনে? হুইচ ম্যাগাজিন? ঠিক আছে, কোন ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল? এই দুটো জিনিস কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাও, দেখি তোমরা কে কী জানো। ঠিক আছে, তো চলো আজ এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পরীক্ষা কিন্তু এসেই গেছে, আর একদম সময় নেই, তো ঝটাপট একদম পুরো থরলি রিভাইজ দিয়ে যাও, আর কিচ্ছু না, শুধুমাত্র রিভাইজ, নতুন কিছু আর পড়ার দরকার নেই, শুধু রিভাইজ দাও। আর যেখানে যেখানে ডাউট আছে সেগুলো তোমরা এইভাবেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আলোচনা করতে থাকো। ঠিক আছে, খুব ভালো চলছে তোমাদের টেলিগ্রাম গ্রুপ, আমি দেখছি, ফলো করছি, তোমরা কিন্তু খুব ভালো ডিসকাশন করছো। আর তোমাদের বন্ধুবান্ধব যারা এখনও টেলিগ্রাম গ্রুপটা সম্পর্কে জানে না, তাদেরকে অবশ্যই জয়েন করিয়ে দাও, যাতে তারাও তোমার মতো করে বা তোমাদের মতো করে টেলিগ্রাম গ্রুপে তারাও জয়েন করে তোমাদের মতো ডিসকাশনে অংশ নিতে পারে। ঠিক আছে, তো চলো আজ অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।